নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। হিমঘরের পচা আলু ও পচা পেঁয়াজের দুর্গন্ধের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার কাণ্ড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হরিণখলা অঞ্চলের হরাদিত্য এলাকায়। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সহ গ্রামবাসীরা মিলে বিক্ষোভ দেখিয়েছিল। সেই বিক্ষোভ দেখানোর ফলে তাদেরকে বলা হয়েছিল পচা আলু পেঁয়াজ দুদিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে। সেই দায়িত্বটা নাকি পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি ও হিমঘর কর্তৃপক্ষ নিয়েছিল বলে জানা যায়। কিন্তু কয়েকদিন কেটে গেলেও কোনো কাজ হয়নি। তাই আবার বিক্ষোভের পথ বেছে নিল স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা। আবারও বিক্ষোভ দেখানোর ফলেই উত্তেজনা সৃষ্টি হয়। বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। রীতিমতো বিক্ষোভকারীদেরকে মারতে যাওয়ার অবস্থাতেও দেখতে পাওয়া যায়। স্কুলের শিক্ষক ও গ্রামবাসীদের হেনস্থা করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, যদিও তিনি এই ঘটনা অস্বীকার করেছেন। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান ও স্কুলের শিক্ষক গ্রামবাসীরা কি বলছেন তা শোনাবো আপনাদেরকে। দেখুন বিস্তারিত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা। আসতে বলা হলো বলে এলাকাবাসী, আমার এখানকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের, আমি এসে প্রতিবাদ করব না? আমি আমার আধিকারিককে জানিয়েছি, আধিকারিক বলেছে এখানকার সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি, এখানকার নেতৃত্ব আসতে বলেছে যে একটা বিক্ষোভ প্রদর্শন হবে। এইখানকার স্থানীয় প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এসেই প্রথম প্রশ্ন আমাকে যে আপনি এখানে রাজনীতি করতে এসছেন। আমি রাজনীতি করা লোক? আমি এখানে শিক্ষকতা করতে আসি। মারতে উদ্যত। এই যে চলতি ঘটনা, এই যে এখানকার পরিবেশ দূষণ এবং শ্বাস প্রশ্বাস নিতে না পারার জন্য এটা দীর্ঘদিন ধরে, আজ প্রায় 1 মাস কেন আরো বেশি দিন এই একই জিনিস চলছে। আমরা আজকে এটাকে মানে এর আগেও পথ অবরোধ করেছি। আমরা আজকে এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে পথ অবরোধের দিন, আজ থেকে 3 দিন আগে, যে 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে জানতে এসেছি অতিষ্ঠ গন্ধে, আমি জানতে এসে এখানকার স্থানীয় প্রধানের বক্তব্য যে আমি নাকি এখানে রাজনীতি করতে এসেছি। আমার প্রধানের নাম জানা নেই। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। ক্যাম্পের অফিসার আছে, সে তো দেখেছে কাউকে আমরা মারধর করতে যাওয়ার রাজনীতি, আমরা তৃণমূল সরকার এইভাবে কোনো রাজনীতি নেই। যদি একটা ভিডিও প্রকাশ দেখতে পারেন যে এরকমভাবে মারতে গেছে, তাহলে তার নিয়ে আমাকে বলবেন। কেউ আপনাকে অভিযোগ করলে মিথ্যে করে বিজেপি করে তো, এরা যে কজন আছে সবটাই এখানে বিজেপি থেকে লিড করেছে, এইখানে বিজেপি করে, এইখানে অন্য কিছু নয়। এইটা একটা এই তোরেতে একটা ঝামেলা লাগাবার সৃষ্টি করছে কিছু বিজেপির ইন্ধনে। ও বিক্ষোভ নয়, এইখানে একটা অফিসে পচা আলু ছুঁড়ে দেবার অধিকার কার আছে? পচে গেছে, পেঁয়াজ পচেছে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এত বড় একটা স্টোর, সবটাই পচেছে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিভাবে স্টোরটা পচা জিনিসটা বাইরে বার করা যায়। সেইখানে 1-2 দিন একটু গ্যাস আছে, অস্বীকার তো করিনি, আমি এর আগেও বলেছি ব্যবস্থা নিতে হবে। কিন্তু অফিসে ম্যানেজার গায়ে পচা পেঁয়াজ ছুঁড়ে দেওয়া, ম্যানেজারদের অফিসে পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে তাদের গেট বন্ধ করে দেওয়া, এইভাবে আন্দোলন ঠিক নয়। এই আন্দোলন আমি বিরোধিতা করি। আমার তৃণমূল সরকার এই আন্দোলন কাউকে শেখায়নি। এটা চলছে, কাজ তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন জিসিপি দাঁড়িয়ে আছে। আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ দে। এখানে স্থানীয় লোক দীর্ঘদিন ধরে এই দুর্গন্ধের কারণে ভুগছে। আমাদের পার্শ্ববর্তী স্কুলের ছেলেরা গন্ধের কারণে স্কুলে পড়াশোনা করতে পারছে না, মিড ডে মিল খেতে পারছে না, বমি করছে। এখানে সবাই মিলে সমবেতভাবে তার প্রতিবাদ জানাচ্ছে। পঞ্চায়েত প্রধান এসে আমাদের শিক্ষকদের উপর আঙুল তুলে কথা বলছেন আমরা নাকি এখানে রাজনীতি করতে এসেছি। উনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আজ পর্যন্ত। অবশ্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক। দীর্ঘদিন ধরে এই দুর্গন্ধের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা আমাদের স্কুলে পঠন পাঠন চালাতে পারছি না। নবাসন প্রাথমিক বিদ্যালয়, বাচ্চারা বমি করছে, মিড ডে মিল খেতে পারছে না। এত মাছির উপদ্রব যে ভাতের থালা দেখতে পাওয়া যায় না, মাছিতে ভর্তি হয়ে যায়। কোনো স্থায়ী সমাধান কোনো কর্তৃপক্ষ, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি এখনো পর্যন্ত। আর হিমঘর কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন এই বিষয়ে। কিছু করেনি ওরা, এতদিনে কোনো ব্যবস্থা করেনি আমাদের। শুধু রোজ বলছে করছি
করছি, দেখছি ব্যাস। 4 দিনের মধ্যে করবে বললে আমরা এখানে অস্থির হয়ে যাচ্ছি, ওষুধ করে যাচ্ছে মানুষের, ডায়রিয়া, মশা মাছি দুর্গন্ধ, আমরা মনে হচ্ছে আমাদের রান্না হয় না, ছুটে এসেছি। কত আমরা আসবো বলুন তো? প্রধান এসে বলছে হবে, আপনারা কেন এসছেন? বলছে আমরা করবো, আবার স্যারকে বলছে। আমাদের অনেক দিন, গত 3 মাস 4 মাস সমস্যা হচ্ছে। কতদিন পারফেক্ট করবো, 3-4 মাস হচ্ছে এই সমস্যাটা। এই স্যারেরা আরো বলতে পারবে, স্যার আছেন, স্যারকে জিজ্ঞেস করুন। এই জন্য ভাড়া দিত। আমার নাম রুমা মল্লিক।